আজকে গিয়েছিলাম এমন একটা রেস্টুরেন্ট যেখানে খাবারের দাম স্ট্রিট ফুডের মতো কম দাম, কিন্তু খাবারের মান এবং রেস্টুরেন্টের ইন্টেরিয়র আর সিটিং ম্যানেজমেন্ট হচ্ছে ভালো কোয়ালিটির রেস্টুরেন্টের মতো। আপনার যদি দেখেন হঠাৎ বিরিয়ানির ক্রেভিংস হচ্ছে, তাহলে এইটা হতে পারে আপনার মন মতো একটা প্লেস। আপনার হাতে খুব বেশি টাকা না থাকলেও খুব কম টাকার ভিতরে এখান থেকে আপনার বিরিয়ানি ক্রেভিংস মিটিয়ে নিতে পারবেন। এই রেস্টুরেন্টটি বর্তমানে পাওয়া যাচ্ছে ভুনা খিচুড়ি সাথে ডিম ও গ্রেভি, পোলাও সাথে ডিম ও গ্রেভি, তেহারি, মোরগ পোলাও ও জালি কাবাব। নতুন অবস্থায় এইগুলো পাওয়া যাচ্ছে। সামনে আরও নতুন নতুন আইটেম যোগ করা হবে, ওনারের সাথে কথা বলে যা জানতে পারলাম। সকাল 11টা থেকে তাদের সার্ভিস শুরু হয়, রাত 11টা পর্যন্ত ওপেন থাকে। নিজস্ব কিচেনে রান্নাবান্না করা হয়, তবে কিচেন রেস্টুরেন্টের ভিতরে নাই, রেস্টুরেন্ট থেকে কাছেই একটু দূরে। আমরা গিয়েছিলাম একদম রেস্টুরেন্টের ওপেনিং টাইমে, খাবারগুলা আমাদের চোখের সামনে রেস্টুরেন্টে উঠাচ্ছিল। সকালে তাদের এখানের এই আইটেমগুলো ট্রাই করব বলে নাস্তা করি নাই। আমরা ট্রাই করার জন্য তাদের এখান থেকে 3টা আইটেম নিলাম: এক মোরগ পোলাও বা রোস্ট পোলাও, 2 ডিম ও ভুনা খিচুড়ি, 3 তেহারি। খাবারগুলো থেকে অনেক সুঘ্রাণ আসছিল। প্রথমে ট্রাই করছি ডিম ভুনা খিচুড়ি। যাত্রাতেই ভুনা খিচুড়িতে এলাচির দেখা। আমি অবশ্য বিরিয়ানি খেতে গেলে এই জিনিস সবসময় পাই, এটা আমার জন্য নতুন কিছু না। যাই হোক, এইবার খাবারের কথায় আসি। ভুনা খিচুড়িটা ওয়েল কুকড, সুন্দর একটি স্মেল পাচ্ছিলাম। তবে আমার কাছে মনে হচ্ছে এইখানে রোস্টের গ্রেভি না হয়ে ঝাল মাংসের গ্রেভি হইলে বেশি মজা লাগতো। এটা অবশ্য যার যার পার্সোনাল পছন্দ। অনেকের কাছে আবার রোস্টের গ্রেভি দিয়েই বেশি ভালো লাগে। তবে দুই একটা ভর্তার আইটেম থাকলে মন্দ হইতো না। নতুন ফুড কোর্ট ওপেন হয়েছে, তো আশা করি মালিক পক্ষ এইগুলা সামনে নিয়ে আসবেন। ভুনা খিচুড়ির এই প্লেটের দাম কিন্তু ছিল মাত্র 60 টাকা। এই দামে এই খিচুড়িটা খেলে কিন্তু আপনি জিতবেন। তারপর ট্রাই করলাম তাদের তেহারিটা। এখানেও বরাবরের মতো প্রথমেই আমার এলাচি সাহেবের সাথে দেখা। তেহারির ফ্লেভারটাও আমার কাছে ভালো লাগছে। তেহারিটা অনেক ঝরঝরা ছিল। দাম হিসেবে মাংসের পিস ছিল যথেষ্ট। মাংসগুলোও ওয়েল কুকড। আরেকটা সুন্দর জিনিস, এই তেহারিটাতে ইউজ করা হয়েছে মটরশুঁটি। এটা আমার কাছে একটু ইউনিক লাগছে। সচরাচর তেহারিতে মটরশুঁটি ইউজ করে এরকম বাহিরের রেস্টুরেন্টগুলোতে খুব একটা দেখা যায় না। বাসাবাড়ির রান্নাতে আমি এই জিনিসটা অনেকবার দেখেছি। 70 টাকা প্লেট তেহারিতে মাংসের পাশাপাশি মটরশুঁটি, এটাও কিন্তু একটা নিশ্চিত উইন সিচুয়েশন বলা যায়। তারপর ট্রাই করলাম তাদের মোরগ পোলাও, যেখানে ছিল একটা রোস্ট, একটা ডিম ও পোলাও। এখানে অবশ্য প্রথমে এলাচি না, দারুচিনি ও লং এর সাথে দেখা। মুরগির রোস্টটা দেখতে অনেক সুন্দর লাগছিল। যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খাইতেও অনেক টেস্ট হয়। রোস্টের গ্রেভিটা দিয়ে পোলাওটা মাখো মাখো করে একটু মাংস নিয়ে খেতে খুব মজা পাচ্ছিলাম। এই প্যাকেজটার দাম ছিল 160 টাকা। এইটার দাম বলবো না কম ছিল, এই দামটা অন্য 8-10টা রেস্টুরেন্টের মতোই ছিল। তবে তাদের স্বাদটা আমার কাছে ভালো লেগেছে। নিয়েছিলাম তাদের চিকেন কাবাবটা। কাবাবের কথা যদি বলি, তাহলে প্রথমেই বলবো তাদের কাবাবের পেস্টিং এর বিষয়টা। কাবাবের পেস্টিংটা অনেক মিহি ছিল, মুখে দিতেই মিশে যাচ্ছিল। 30 টাকা দাম হিসেবে কাবাবের উইন সিচুয়েশনশিপ আমি বলবো 50-50। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন এই বিরিয়ানির দোকানের মালিক। খুবই ফ্রেন্ডলি পারসন এবং খুব রুচিশীল। তার শপের ইন্টেরিয়র দেখলেই বোঝা যায়। কাস্টমারের সাপোর্ট পেলে তিনি তার সেরাটাই দিবেন বলে আশ্বাস দিয়েছেন। যাই হোক, ওভারঅল তাদের খাবার আমার বেশ ভালো লাগছে। আমি আবার যাব তাদের খাবার ট্রাই করতে ইনশাল্লাহ। তাদের এই বিরিয়ানির দোকানের সবচেয়ে সহজ লোকেশনটা হচ্ছে দক্ষিণ বনশ্রী 10তলা মার্কেটের মেইন গেটের অপোজিটে যে রোডটি দেখতে পাবেন, 11 নম্বর রোড, ওইটার প্রথমেই। এই লোকেশনের আশেপাশে স্টুডেন্ট বা ব্যাচেলর যারা আছেন তাদের জন্য তো এটা একটা সেরা আবিষ্কার। বনশ্রীতে কিন্তু এই দামে এরকম প্যাকেজ অন্য কোথাও আমার চোখে পড়ে নাই। তো ঠিক আছে, আজকে তাহলে